দুটো ছবি কিভাবে একসাথে জোড়া লাগাতে হয় চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার একটা ছবি দেখাচ্ছি, এটা আমার ছবি আর এটা একটা সিনেমার অ্যাক্ট্রেসের ছবি, তোমরা সকলেই জানো। তো এখন এই দুটো ছবিকে দেখো জোড়া লাগিয়ে ঠিক এরকমটা বানিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ছবির সাথে কিন্তু ঠিক এরকম করে জোড়া লাগিয়ে ছবি বানাতে পারবে। তো কিভাবে বানাতে হয় চলো এবার দেখিয়ে দিচ্ছি। তোমরা কি করবে, তোমাদের মোবাইলে থাকা কোনো একটা ব্রাউজার ওপেন করবে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি, আর ক্রোম ব্রাউজারের এই সার্চ বারে এসে সার্চ করবে রিমুভ বিজি, এই যে REMOV রিমুভ বিজি লিখে সার্চ করলে কিন্তু প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে জাস্ট ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আপলোড ইমেজ নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে এই ফাইল অপশনে ক্লিক করবে, দিয়ে তোমার নিজের ফটোটাকে বেছে নেবে। আর বেছে নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অটোমেটিকই কিন্তু তোমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সহজে রিমুভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো রিমুভ হয়ে গেছে। এবার কি করব, এই ডাউনলোড অপশনে ক্লিক করে এই ফ্রি অপশনে ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু আবার ডাউনলোড বাটন পাবো, এখানে ক্লিক করব। এটা কিন্তু গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। এরপরে কি করব, আবার এই প্লাস আইকনে ক্লিক করব, দিয়ে আবার এই ফাইল অপশনে ক্লিক করে ওই মেয়েটির ছবি বেছে নিব। বেছে নেওয়ার পর দেখো এখানেও কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এবার কি করব, এই ডাউনলোড অপশনে ক্লিক করে ফ্রি অপশনে ক্লিক করব। ক্লিক করে এই ডাউনলোড অপশনে ক্লিক করব, এটাও কিন্তু আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার কি করব, এই পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করব। ওপেন করলেই এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখো কর্নারে কিন্তু প্লাস আইকন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে ফ্রম গ্যালারি অপশন ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার ফোনে থাকা কোনো একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডটাকে বেছে নেবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু অন্য জায়গা থেকে ডাউনলোড করেছি, তোমরাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে নেবে। তো দেখো এখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা চলে এলো। এবার এই কর্নারটাকে ধরে আমি টেনে দিব। দেখো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেল। এবার কি করব, আবার এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং যেই দুটো ফটোর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করেছিলাম সেই দুটো ফটোকে পরপর নিয়ে চলে আসবো। তো প্রথমে আমি মেয়েটির ছবি নিয়ে চলে এলাম, এরপর ধরে এরকম অ্যাডজাস্ট করে দিলাম। এরপরে আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমার নিজের ছবিটাকে যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেটাকে নিয়ে নিব। নেওয়ার পরে এই ফটোটাকেও আমি ঠিকঠাকভাবে বড় করে অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে দেখো এই মেয়েটির ছবি আমার ছবির পেছনে রয়েছে, আমি কি করব, মেয়েটির ছবিটিকে আমার ছবির উপরে আনবো। তাই দেখো এখানে সিলেক্ট থাকা অবস্থায় দেখো টু ফ্রন্ট অপশন চলে এসেছে, এখানে ক্লিক করব। ক্লিক করতে দেখো এখানে কিন্তু মেয়েটির ছবি আমার উপরে চলে এলো। এইভাবে কিন্তু তুমি যে কোনো ফটোকে এরকম জোড়া লাগিয়ে পাশাপাশি নিয়ে আসতে পারবে। এরপরে ফাইনালি সেভ করার জন্য কি করতে হবে, দেখো উপরে কিন্তু একটা সেভের অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে ডিফল্ট অপশনটা রয়েছে তার পাশে অ্যারো মার্কে ক্লিক করে আলট্রা সিলেক্ট করবে, দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু তোমার এই এডিট করা ফটোটা কিন্তু তোমার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। এখন এই পিক্সেল ল্যাব অ্যাপটা কোথায় পাবে, প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে গিয়ে এই পিক্সেল ল্যাব অ্যাপটাকে ইনস্টল করে ওপেন করলে কিন্তু তোমরা ঠিক এরকম এডিট করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।